হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে গেছি কলকাতার ভিক্টোরিয়াতে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে ভিক্টোরিয়াতে কি কি আছে, আর ভিক্টোরিয়ায় কখন খোলে, কি টিকিটের দাম আছে, সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যারা অনেক দূরে আছো, যারা ভিক্টোরিয়া সম্পর্কে অনেকেই জানো না বা হয়তো জানো কি আছে ভেতরে, সেইটার কৌতূহল জানার, তো চলো সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন দেখতেই পাচ্ছ যে ভিক্টোরিয়ার পাশ দিয়েই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটা হচ্ছে পাশের রাস্তাটা, এর বাইরে দিয়ে কিন্তু ভিক্টোরিয়াকে দেখা যায়। তো এইখানে অনেক দোকান বসেছে, খাবারের স্টল বলতে পারো। তো রাস্তার সামনেই কিন্তু ভিক্টোরিয়ার মেন গেট, আর সেখানে খাবারের স্টলও আছে। জলের বোতল থেকে শুরু করে তোমরা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে। তোমরা চাইলে ওখান থেকে কিনে নিয়ে ঢুকতে পারো, যদি কিছু না কিনে নিয়ে আসো, কি বাড়ির থেকে যদি না নিয়ে আসো। তো ওখানে যেহেতু অনেকক্ষণ তোমাদের সময় লাগবে, টাইম লাগবে, তোমরা যদি অনেকক্ষণ সময় কাটাতে চাও, তো আমার ভালো মনে হয় যে ওখান থেকে কিছু নিয়ে তোমরা ওখানে ঢুকো, কারণ ওখানে বেশ কিছু জিনিস দেখতে তোমাদের অনেক টাইম লেগে যাবে। তো আমরা রীতিমতন এখন ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। তো আমরা এখন কেটে নেব টিকিট। তো চলো তোমাদেরকে বলে দিই যে টিকিটের রেঞ্জটা কত আছে। তো ভিক্টোরিয়ার যে মিউজিয়াম আছে, রানী ভিক্টোরিয়ার যেসব জিনিসপত্র রয়েছে সেই সব দেখার যে একটা মিউজিয়াম করা হয়েছে, তো সেইটা দেখা প্লাস তোমার বাগান মানে গার্ডেন, তো সেইটা দুটো মিলিয়ে তোমার হচ্ছে 50 টাকা। আর শুধু যদি কেউ ভাবো যে শুধু গার্ডেনে ঘুরবে, গার্ডেনে সময় কাটাবে, গার্ডেনটা দেখবে, বাগানের মধ্যেই থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের মূল্য পড়বে 30 টাকা। 50 রুপিস আর 30 রুপিস। 50 রুপিস হচ্ছে তোমার সমস্তটা মিলিয়ে, আর 30 রুপিসটা হচ্ছে শুধু গার্ডেনের ক্ষেত্রে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার এন্ট্রি করব ভিক্টোরিয়াতে। তো চলো ভিক্টোরিয়া সম্পর্কে তোমাদের একটা ছোট কিছু গল্প বলি, যে তোমাদের ভিক্টোরিয়াটা দেখতে তত বেশি ইন্টারেস্ট লাগবে সেই গল্পটা শুনলে, যে কিভাবে ভিক্টোরিয়াটা তৈরি হলো, কার দ্বারা তৈরি হলো। তো চলো তোমাদেরকে বলতে থাকি। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে অনেকের মুখেই বলতে শোনা গেছে যে এটি হচ্ছে কলকাতার তাজমহল। কলকাতার অন্যতম আকর্ষণ ও পর্যটন স্থান এই ভিক্টোরিয়া। তো ব্রিটিশ ভারতের তখন রানী ভিক্টোরিয়ার রাজত্ব ছিল। বিশ্বজুড়ে ব্রিটিশ স্থায়িত্বের এক অন্যান্য প্রতীক। 1901 সালে 22শে জানুয়ারি রানীর মৃত্যু হয়। সেই খবর কলকাতার ইংরেজ গোষ্ঠীকে বিশেষভাবে আঘাত করে। ব্রিটিশ ভারতে তখন বড় লর্ড ছিলেন লর্ড কার্জন। তিনি 1901 সালে 6ই ফেব্রুয়ারি এক টাউন হলের স্মরণ সভার আয়োজন করা হয়। সেই হলেই রানীর স্মৃতির উদ্দেশ্যে তিনি একটি কল্পনা পেশ করেন। এটি নির্মাণের জন্য অনেকেই বক্তব্য পেশ করেছিলেন, কিন্তু লর্ড কার্জনের মাথায় ছিল এক অন্যরকম ভাবনা। যেহেতু কলকাতায় তৎকালীন ভারতের রাজধানী ছিল, ব্রিটিশদের নির্মিত স্থাপত্য এই রাজ্যে ছিল না। তাই লর্ড কার্জন চেয়েছিলেন যে এই স্থাপত্যটি নির্মিত হবে রানী ভিক্টোরিয়ারই উদ্দেশ্যে, এবং অন্যদিকে এটি একটি সংগ্রহালয়েরও কাজ করবে। মূলত কার্জন সাহেবের উদ্যোগেই কলকাতার ময়দান সংলগ্ন অঞ্চলে 64 একর জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এত বড় স্মৃতিসৌধ নির্মাণের জন্য যেমন অনেক টাকারও প্রয়োজন ছিল, তেমন এক দক্ষ পরিকল্পনাবিদেরও প্রয়োজন ছিল। 1,05,00,000 টাকার
বরাদ্দ করা হয়েছিল এই ভবনটি নির্মাণের জন্য, তাই অন্যের থেকে সাহায্য নেওয়াও হয়েছিল। অবশ্য প্রত্যেকেই এই আবেদনের সাড়া দিয়েছে। এখন আমরা যে ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কুইন্স হল। তো 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত এই নিদর্শনের মধ্যে এই কুইন্স হলটি সবথেকে আকর্ষণীয়, কারণ এখানে ভিক্টোরিয়া মূর্তি রাখা আছে। এখানে রানী ভিক্টোরিয়ার মূর্তি, অপরূপ সুন্দর একটি মূর্তি এখানে রাখা আছে। তারই পাশাপাশি রয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে কিছু জিনিসপত্র রাখা। তো এই গম্বুজের মাথাতেই কিন্তু, এই কুইন্স হলটির গম্বুজের মাথাতেই সেই ভিক্টোরিয়ার মূর্তিটি বাইরে থেকে দেখা যায়, যেটিকে লোকের অনেক আকর্ষণীয়। উইলিয়াম এমারসন এই ভবনের পরিকল্পনা ও নকশা প্রস্তুত করেছিলেন। বিস্তৃত উদ্যানগুলি নির্মাণ করেছিলেন লর্ড রেডসডেল এবং ডেভিস প্যারেন। কলকাতার বেঙ্গল নাগপুর রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ভিনসেন্ট জে ইস্ট তিনি ভবনের বাগানের গেটগুলির নকশা করেন। 1902 সালের মূলত নকশা তৈরি হয়। প্রায় 103 মিটার লম্বা, 69 মিটার চওড়া ও 56 মিটার উচ্চতা বিশিষ্ট স্থাপত্যটির ভার পড়েন কলকাতার মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানির ওপর। যেহেতু কার্জন সাহেব কাছে তাজমহল অত্যন্ত আকর্ষণীয় ছিল, তাই ভবনটি নির্মাণের কোনো খুঁত রাখতে চাননি। তাই তাজমহলের ক্ষেত্রে যে পাথর ব্যবহার করা হয়েছিল সেই রকম পাথরই ভিক্টোরিয়া তৈরির ব্যবহারে লেগেছে। কার্জন সাহেব ভারত ছেড়ে যাওয়ায় এই নির্মাণটির কাজ অনেক দেরিতে শুরু হয়। 1906 সালে সর্বসাধারণের জন্য এই ভবনটির দরজা খুলে দেওয়া হয়। 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত এই নিদর্শনটি, এবং তার সাথে একটি বড় গ্যালারি রয়েছে। অনেক তো গল্প বলা হলো, তো এখন আমরা নিচে নেমে পড়েছি।
আমাদের মূল ভিক্টোরিয়ার এবার গার্ডেনটা আমরা ঘুরবো। তো চলো তোমাদেরকেও দেখাই যে গার্ডেনটা কীরকম, কত বসার সিট রয়েছে, সুন্দর সুন্দর ডিজাইন করা, সামনে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ, এরকম অনেক জায়গাতেই রয়েছে। তো এই হচ্ছে সেই ভিক্টোরিয়ার গার্ডেন, রানী ভিক্টোরিয়ার গার্ডেন তৈরি করা হয়েছে এখানে তার স্মৃতির উদ্দেশ্যে। তো অনেকেই তাদের নাম শুনলে, যারা যারা এই গার্ডেনটা প্রস্তুত করেছে, এই ভবনটি নির্মাণ করেছে, তোমরা তাদের হাতের কারুকার্য সব কিছুই দেখতে পাবে। তো এখানে এসে অবশ্যই টাইম কাটিয়ে যেও, ঘুরে যেও, এই ভিক্টোরিয়া সম্পর্কে জেনে যেও। তো আসার আগে অবশ্যই এই ভিডিওটাও দেখো, আর যদি আমার কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। ভিক্টোরিয়ার এই যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানে গেলে টয়লেটের সুব্যবস্থা রয়েছে, এমনকি খাওয়ার একটা ছোট রেস্টুরেন্টও রয়েছে। তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই, কারণ সারা দিনে এখানে টাইম কাটাতে গেলে তো এইসবের দরকার আছেই, মানুষের সুবিধা অসুবিধাটাই আগে। তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। আর আমার যে গল্পগুলো শুনলে তার মধ্যে তোমরাও গল্পটা শুনে শুনে মিলিয়ে মিলিয়ে দেখো যে বাগানের সেই ডিজাইন, দরজা, তারপরে সেই গম্বুজের ওপরে রানী ভিক্টোরিয়ার স্মৃতি রাখা আছে, তার মূর্তি রাখা আছে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি, এই যে এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছোট মতন। তো এখানে যারা খাবার খেতে চাও তো এখানে আসতে পারো, তার পাশেই কিন্তু টয়লেট রয়েছে। তো চলো এবার তোমাদেরকে বাগানটা আমরা একটুখানি ঘুরে দেখাই। গরমকালেই একদম সকালবেলায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমরা বসেছিলাম এই ফোয়ারাটার ধারে। এখানে ছোট ছোট ফুলের গাছে অনেক প্রজাপতি ঘুরছে, আর ওই যে দেখা যাচ্ছে যে কলকাতার সবথেকে বড় দ্য 42, তো সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো সামনেই রয়েছে এরকম ফোয়ারা, বসার সিট, আর সাথে কিন্তু তোমরা কিছু খাবার কিনে নিয়ে আসলে অসম্ভব একটা ভালো সুন্দর সময় কাটবে এই বাগানে। তো চলো তোমরা এর কিছু ভিডিও দেখে নাও। হবে নেক্সট কোনো ব্লগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো বাই, তোমরাও ভালো থেকো, আর যদি পারো তো ভিক্টোরিয়ায় অবশ্যই একটা দিন কাটিয়ে যেও। বাই।